নিজেদের ভূমিতেই নাকি থাকতে পারবে না গাজাবাসী, এমনটাই দাবি উঠেছিল সম্প্রতি মার্কিন সংবাদ মাধ্যম এনবিসি নিউজের এক প্রতিবেদনে। সূত্র মতে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন গাজার প্রায় 10 লাখ ফিলিস্তিনিকে স্থায়ীভাবে লিবিয়ায় পাঠানোর পরিকল্পনায় কাজ করছে। তবে এই দাবিকে পুরোপুরি ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছে লিবিয়ার রাজধানী ত্রিপোলিতে অবস্থিত যুক্তরাষ্ট্রের দূতাবাস। 18 মে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এক পোস্টে ত্রিপোলির মার্কিন দূতাবাস জানায়, গাজায় অধিবাসীদের লিবিয়ায় পাঠানোর পরিকল্পনার যে খবর প্রকাশ পেয়েছে তার সঙ্গে যুক্তরাষ্ট্র সরকার কোনোভাবেই জড়িত নয়। বিবৃতিতে আরও বলা হয়, এমন কোনো পরিকল্পনা নেই এবং সংবাদ মাধ্যমে যেসব তথ্য উঠে এসেছে তা সম্পূর্ণ অসত্য। এদিকে গাজা ভিত্তিক স্বাধীনতাকামী সংগঠনের প্রতিরোধ যোদ্ধারা জানিয়েছে, গাজা উপত্যকা থেকে ফিলিস্তিনিদের পুনর্বাসনের যে কোনো উদ্যোগ তারা প্রত্যাখ্যান করে। তাদের ভাষায় এটি 1948 সালের নাকবার তথা ফিলিস্তিনিদের উচ্ছেদের ঘটনা পুনরাবৃত্তি ছাড়া কিছুই নয়। এর আগে 2024 সালের মার্চ মাসে ট্রাম্প ঘোষণা দিয়েছিলেন, কেউ গাজা থেকে ফিলিস্তিনিদের সরিয়ে নেবে না। গাজার প্রতিরোধ যোদ্ধারা সেই বক্তব্যকে স্বাগত জানিয়েছিল, কিন্তু পরবর্তীতে এপ্রিল মাসে এক বক্তব্যে ট্রাম্প আবার গাজা থেকে ফিলিস্তিনিদের সরিয়ে নেয়ার বিষয়টি সামনে আনেন। এনবিসি নিউজ তাদের প্রতিবেদনে আরও জানায়, যুক্তরাষ্ট্রের কিছু প্রশাসনিক কর্মকর্তা বিশ্বাস করেন গাজার সংকট সমাধানে জনসংখ্যা স্থানান্তরের একটি সম্ভাব্য উপায় হতে পারে। এ বিষয়ক পরিকল্পনার আওতায় লিবিয়ার পাশাপাশি আফ্রিকার আরও কয়েকটি দেশের কথাও আলোচনা হয়েছে। এই বিতর্কিত পরিকল্পনার কারণে বিশ্বব্যাপী তীব্র সমালোচনা শুরু হয়। জাতিসংঘ সহ বহু আরব দেশ এই ধরনের উদ্যোগকে জাতিগত নির্মূলের চেষ্টা হিসেবে আখ্যায়িত করেছে। বিশেষ করে গাজা উপত্যকায় ইসরায়েলি সামরিক অভিযানের প্রেক্ষাপটে এমন কোনো পরিকল্পনা ফিলিস্তিনিদের মধ্যে প্রবল উদ্বেগ তৈরি করেছে। যদিও এখন পর্যন্ত লিবিয়ার আন্তর্জাতিক স্বীকৃত জাতীয় ঐক্যের সরকার জিএনইউ এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক মন্তব্য দেয়নি। তবে দেশটির অভ্যন্তরীণ রাজনৈতিক পরিস্থিতি ও অস্থির নিরাপত্তা পরিস্থিতি বিবেচনায় অধিকাংশ বিশ্লেষক মনে করেন লিবিয়া নিজেই একটি জটিল সংকটে রয়েছে, যেখানে আরও লাখো শরণার্থীকে গ্রহণ করার মতো পরিস্থিতি তাদের নেই। এদিকে মার্কিন দূতাবাসের এই বিবৃতি গাজার জনগণের জন্য কিছুটা স্বস্তি এনে দিয়েছে বলে ধারণা করা হচ্ছে।